তোমার মায়াপুরের গোশালার কি? হ্যাঁ, একটু দেখাও সামনে থেকে। একদম দারুণ খেতে হয়েছে। দেখুন একদম ঝরঝরে দারুণ খেতে হয়েছে। আমি খাচ্ছি, মানে ফাটাফাটি লাগছে। ফাটাফাটি অপূর্ব লাগছে, বাড়িতে ট্রাই করবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তিলকটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, গতকালই বলেছিলাম যে আজকে বৈষ্ণব মতে রাধা গোবিন্দর মন্দিরে জন্মাষ্টমী পালিত হবে। তো সেই কারণেই আমার যাওয়া। বিকেলবেলা খুব তাড়াহুড়োর মধ্যে থেকে সন্ধ্যে টন্ধে দিয়ে আমি ওখানে গিয়ে হাজির হয়েছিলাম। তারপরে পুরো আরতি দেখে যখন নাম কীর্তন শুরু হয়েছে কিছুটা বসে তারপরে আমি চলে আসি। আজকে আমার সাথে ছেলেও ছিল, বেশ ভালো লাগছিল। আর তারপরে বাড়িতে এসে যা হয় আর কি, একটু চা আর দেখলে যা খেলাম। তো এবার একটু ঘরের কাজ আছে, কাজটা সেরে নেব। আপনারা পুরো ব্লগটা আমার সাথে দেখুন। আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল। দুদিন তিন দিন হলো আজকে আমার প্রায় জ্বর মতো, মানে জ্বরের ওষুধ খেতে হচ্ছে। গলা ব্যথা, গলার নাকের মধ্যে একটা অদ্ভুত কী হচ্ছে। তো ওষুধ খাচ্ছি, খুব ডাউজিনেস আছে আর শরীরটাও খুব একটা ভালো নেই। তাই সকালবেলা যা হোক করে চলেছে। তো বিকেলবেলা এখন মানে সন্ধ্যে রাতের খাবারটা একটু করতে হবে। আর তার সাথে তো ওখান থেকে ঘুরেই এলাম। আর আগামীকাল ওখানে কিন্তু মানে পাঠ আছে, আর তার সাথে আছে খাওয়া দাওয়া দুপুর 12টা থেকে। তো ইচ্ছা আছে তো অবশ্যই করে যাব। ওনারাও অনেক করে বলেছে যাওয়ার জন্য, প্রত্যেকেই বলছে। তো আপনারা থাকুন আমার সাথে, আর প্রতিটা দিনই এইভাবে সাথে থাকুন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে, মানে আমার এই পরিবারের সদস্য হয়ে যান, এটাই অনুরোধ রইল। চলুন, হরে কৃষ্ণ। আর এটা দিলাম, ঠিক আছে? কি দেখলেন? এইভাবেই কিন্তু মন্দির উৎসব পালিত হয় এখানে। ওটার মতো নিয়ে নে না, চালের সাথেই নিয়ে নে। ও আচ্ছা, আলুটা আলাদা। এগুলো কি হবে? রান্না হবে বিকেলে। 27শে আগস্ট 2024 আমাদের এখানে রাধা গোবিন্দর মন্দিরে জন্মাষ্টমী পালিত হয়েছিল। তো হঠাৎ করে আমারও মনে হলো যে একটু বাড়িতে মোহনভোগ তৈরি করি। যেমন ভাবা তেমনই কাজ। আমি চট করে কাজু কিশমিশটাকে ঘিতে ভেজে নিয়ে আলাদা করে রেখে দিলাম। আর 200 গ্রাম সুজি এখানে নিয়েছি, আর 1 বাটি দুধ নিয়েছি, আর চিনি নিয়েছি 1.5 বাটির মতো। তো এবারে ঘিয়ের মধ্যে সুজিটাকে দিয়ে বারবার ধরে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন একটু ব্রাউনিশ কালার আসবে তখন অল্প অল্প দুধ দিয়ে আমি নাড়তে থাকি। তারপরে আবার একটু নাড়ার পরে আমি চিনিটা দিয়ে দিই। চিনিটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নেওয়ার পরে আবার দুধ দিই, এবং তারপরে আমি গুঁড়ো দুধ দিই। গুঁড়ো দুধ, চিনি সব একসাথে খুব ভালোভাবে আমি নাড়তে থাকি এবং একটু করে ঘিও দিতে থাকি। এইভাবে নাড়তে নাড়তে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিই, লাস্টে পরিমাণ মতো দুধটাও দিয়ে দিই। অনেকটা পুরো ব্রাউনিশ কালার চলে আসে এবং হাত দিয়ে বুঝতেও পারি যে সুজিটা অনেকটা হয়ে এসছে। শেষকালে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, ওই ধরুন প্রায় 1-2 মিনিটের মতো। চাপাটা খুলে দেখি যে মোটামুটি বেশ ভালোই হয়েছে ঝরঝরে। তারপরে আবার আমি ঘি দিই, একটু চিনিও অ্যাড করি, করে সেটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে সেটাকে তুলে দিই। তো দেখুন একদম ঝরঝরে হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো এটা আমি বানিয়ে তারপরে সন্ধে দিয়ে চলে যাই আমাদের মন্দিরে।
গ্যাসের ফ্লেম একদম লো রেখে এটি করতে হয়, সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু অপূর্ব হয়। তো আপনারাও বাড়িতে অবশ্যই করে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ভেবেছিলাম যে হয়তো আরতি শুরু হয়ে গেছে, কেননা 6:30 থেকেই হয়। তো সেদিনকে 7:10 থেকে হয়েছিল। তো দেখুন, আমার ভীষণ ভালো লেগেছিল, আপনারাও উপভোগ করবেন। এগুলো কি আমরা? বিলিতি আমরা না এগুলো? তোমার মায়াপুরের গোশালা আর কি। হ্যাঁ, একটু দেখাও সামনে থেকে। ও, আর এখান থেকে মানে স্ক্যান করলে মানে পুরো বোঝা যাবে যে ওখানে নেই। তাহলে তো দারুণ ব্যাপার, এখানে বসেই পেয়ে যাবে। এখানে পাওয়া যাবে 250-150 টাকা। কি নিবি রাজু? এইগুলো দেখ কোনটা ভালো লাগে দেখ। হরে কৃষ্ণ। বলুন এবার কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। এই যে ছন্দ একটা না, এটাই যেন মনকে পুরো মাতিয়ে দেয়, একটা আলাদা শান্তি এনে দেয়। আমার তো দেয়, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে দেখছেন তুলনামূলক আগের দিনের থেকে অনেক লোক হয়েছে, আর এটা তো কিছুই নয়, আমি তো চলেই এসেছিলাম। তো আরও অনেক লোক হবার কথা, কেননা এটা সারা রাত ব্যাপী হবে। আর এখানে দেখুন সব সরঞ্জাম চলছে। এখানে যেহেতু আগামীকাল খাওয়া দাওয়া মানে ভোগের ব্যবস্থা আছে, সেটারই আয়োজন চলছে। এদিকে কীর্তন বসেই গেছে, তো আমরা তাই এইগুলো দেখে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম। মন্দিরটির একদম সামনে এই দোকানটিও আছে, আর এখানে মায়াপুরের ঘি পাওয়া যায়, সেটাই আর কি বলছিলেন। তো কেমন লাগলো আজকে ব্লগটা আপনারা জানান। ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই করে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজ আসি, টাটা, হরে কৃষ্ণ।